মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, সবাই মরে মাটি দিতে হইবে অস্থির। আমায় দেবে মাটি, আমায় দেবে মাটি, ভুল ত্রুটি চেয়ে নিবে ক্ষমা, কেউ বা আবার করবে হিসেব কোন ব্যাংকে কি জমা। আমি মরে যাব, ঠিক না? মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ, সেই সম্পত্তি ডেকে আনবে আপদ আর বিপদ। সম্পদ ভাগের জন্যে, সম্পদ ভাগের জন্যে মন মালিন্যের হবে সূত্রপাত, একজন আরেকজন রে করবে আঘাত অপবাদ। আমি মরে যাব, ঠিক না? আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন তুমি যা খেয়েছো, খেয়ে শেষ করেছো সেটা তোমার, যা রয়ে গেছে সেটা তোমার নয়। 2 নম্বর, যা পড়েছো সেটা তোমার ছিল, যা আলমিরায় রয়ে গেছে সেটা তোমার না। এই কারণে আজকে আপনাদেরকে বলছি, খবরদার, নামাজ পড়বো, সুন্দর কাপড় পরে রাজি আছি ইনশাআল্লাহ। অনেক মুরব্বীরা পুরান হাডিয়া বিড়ি খাইতে খাইতে, বিড়ি খাইতে খাইতে জামা 13 ছিদ্র, লুঙ্গি 14 ছিদ্র, আছে না নাই? নামাজে দাঁড়াইলে গার মধ্যে গন্ধ, আছে না নাই? কিন্তু যখন মেয়ের বাড়িতে যায়, যখন বেয়ার বাড়িতে যায়, দুলে সাজি যায়। কথা কোন না? আল্লাহ বলছেন না, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ও ঈমানদাররা, প্রত্যেক ওয়াক্ত নামাজে তোমার সাধ্য অনুযায়ী সুন্দর কাপড় পরিধান করো। কথাটা মোল্লার না আল্লাহর। সুন্দর কাপড় পরে নামাজ পড়বেন, এই কাপড় কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে আপনি কার জন্য রাখছেন। মরার সঙ্গে সঙ্গে মারামারি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? আজকে থেকে আর কারোর জন্য কাপড় রাখবো না, কারণ নবীজি বলছেন যা পড়েছো, পড়ে শেষ করেছো সেটাই তোমার, বাকিটা তোমার। শেষ 3 নম্বর, আল্লাহ রসুল বলছেন মা আতা ফাআক্তানা, দুনিয়ার সম্পদ থেকে যা আল্লাহ রাস্তায় দান করতে পেরেছো সেটা তোমার, যেটা রয়ে যাবে বান্দা সেটা তোমার না। ইন্নাহু মিন মালিহি সালাস, নবীজি বলছেন তুমি 3টা জিনিসের মালিক। কয়টা? আরো জোরে, জোর হইল না। যেটা আপনি খেয়েছেন, যেটা আপনি পড়েছেন, যেটা দান করেছেন। আল্লাহু আকবার বলেন। আমি এই কথা বারবার বলি, সুবর্ণচর এক মাহফিলে গেছি, এক চেয়ারম্যান পাইছি সভাপতি, তিনি আমাকে বলে হুজুর মাদ্রাসার জন্য আমি 2 কানি জায়গা দিয়ে দিছি, আমি 22 কানির মালিক। কয় কানির? সরের জায়গা 22 কানির মালিক, 2 কানি দিয়ে দিয়েছি। আমি বলছি চেয়ারম্যান সাহেব আপনি ভুল বলেছেন, আপনি 22 কানির মালিক না, আপনি 2 কানির মালিক। আপনি 2 কানি দেন নাই, 2 কানি কিনেছেন। বা আতা ফাক্তানা, রাসূলুল্লাহর হাদিস, যা তুমি দিয়েছো তা তোমার। আল্লাহু আকবার বলেন। যা রয়ে গেছে ওয়া হুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, যা রয়ে গেছে এটা নিয়ে মানুষ মারামারি করবে, কিলাকিলি করবে, ভাগাভাগি করবে, তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না। তার মানে বলতে চাই, আমার আলোচনার শেষ পর্যায়ে, দুনিয়ার এই সম্পদ যে আল্লাহ দিয়েছেন মৃত্যুর মধ্যে সব শেষ হয়ে যাবে। দুনিয়ার সম্পদ থেকে পরকালের জন্য কিছু ফিক্সড ডিপোজিট করা দরকার আছে না নাই? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন দুনিয়ার পার্টি সম্পদ মরিচিকা, দুনিয়াতে সম্পদ তুমি দেখতে পাও। আল্লাহ রাসূল বলছেন কুল্লু দুনিয়া মাতা, পুরা দুনিয়াটা হলো তোমার জন্য অ্যাসেট, একটা সম্পদ। তবে উত্তম সম্পদ তোমার জন্য কি? ও দুধমুখাবাসী, আপনি জানেন না। আপনি মনে করেন স্বর্ণ, আপনি মনে করেন রূপা, আপনি মনে করেন কারেন্সি টাকা, এটা দামি সম্পদ না। আল্লাহ নবী এটা বলেন নাই। আল্লাহর হাবিব বলছেন পুরা পৃথিবীটা সম্পদ, তবে আর সবচেয়ে উত্তম সম্পদ হলো ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহ। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মধ্যে নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো যে ব্যক্তি একজন নেককার স্ত্রী পেয়েছে, তার ঘরটা আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। একজন নেককার নারী, একজন নেককার স্ত্রী স্বামীর জন্য দামি সম্পদ। একজন নেককার মেয়ে বাবার দামি সম্পদ। একজন নেককার বোন ভাইয়ের দামি সম্পদ। একজন নেককার মা সন্তানের দামি সম্পদ। আল্লাহু আকবার বলেন। আমাদের সেই মা বোনেরা প্রজেক্টরে আমাকে দেখতেছে, কত দামি সম্পদ, স্বর্ণের চাইতেও দাম বেশি মায়েদের, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা স্বর্ণ লকারে রাখি, তালামারি 7টা গোপন লকারে। আর আমাদের মা বোনেরা সৌন্দর্য যত প্রকাশ করতে পারে, জামা যত শর্ট পরতে পারে, যত খোলামেলা পড়তে পারে, তত আধুনিকতার ছোঁয়া পায়, ঠিক কিনা বলেন? দামি জিনিস থাকবে খোলা না ঢাকা? বলেন না, এই স্বর্ণের দাম বেশি না নারীর দাম বেশি? যেই স্বর্ণ তোলা 1,30,000,
ওই স্বর্ণ মহিলা পরে বিদায় তো স্বর্ণের তোলা 1,30,000। ঠিক কিনা বলেন? পুরুষের জন্য স্বর্ণ হারাম, কারণ কি? আমরা স্বর্ণের চাইতে আরো দামি। নারায়ে তাকবীর। সুতরাং আমার মা বোনেরা যারা শুনছেন, আপনাদের জন্য 1 মিনিট, নিজেকে উলঙ্গ করবেন না, বেহায়াপনা, বেলাল্লাপনা, সুন্দরী প্রতিযোগিতা করতে গিয়া নিজেকে উলঙ্গ করিয়া কাপড় খুলিয়া আধুনিক হইয়েন না। জাহান্নামে যাওয়া লাগবে না। যদি বলেন কাপড় খুললে আপনি আধুনিক হইয়া যান, আমি বলে দেব আপনার চাইতে আধুনিক বানর, কুকর, শুকর, কারণ এরা কাপড়ই পরে না। ঠিক কিনা বলেন? আজকে শেষ কথা আল্লাহ বলছেন, ওয়ালিয়াদরিবনা, মহিলারা আপনারা দেখতেছে, ওয়ালিয়াদরিবনা বিখুমুরহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা বোরকা পরবে, বোরকার উপরে মোটা চাদর দিয়া বুকটা ঢেকে রাখবে। এটা হচ্ছে আল্লাহর আইন। আর মা বোনেরা এখন আমারে দেখতেছে, আল্লাহ বলছেন বুক ঢাকার জন্য তারা গলার মধ্যে ফাঁসি দিয়া এখন ওন্না দেয় পিছনের দিকে। আমি বুঝি না পিছনে কি আছে, পিছনে কিছু আসেনি। ওয়ালিয়াদরিবনা বিখুমুরহিন্না আলা জুয়ুবিহিন্না, আল্লাহ বলছেন ওন্না দিয়া তোমাদের উঁচু নিচু বডি ট্রান্সফারেশন যাতে বোঝা না যায়, মোটা চাদর দিয়া ঢেকে রাখো। এটা আল্লাহর আইন না মোল্লার আইন? আল্লাহর আইনকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া শ্রেষ্ঠ নারী, শ্রেষ্ঠ সম্পদ আজকে ইমান বিলিয়ে দিচ্ছে আর হায়া বিলিয়ে দিচ্ছে। আজকে তারা সম্মান হারাচ্ছে। এই কারণে মাদেরকে বলবো, পর্দায় থাকুন, পর্দা করুন, বোরকা পরুন, সম্মান বাড়িয়ে দিবেন কে? শেষ। সেজে গুজে আপরে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও, বোরগাটা পরে যাও। বোরগাটা পরে গেলে লাভ কি জানিস? বোরগাটা পরে গেলে লাভ কি জানিস? বেহায়া ছেলের দল দেবে না রে শীষ তোরে, রিক্সাওয়ালায় দেখে দেবে না রে শীষ। ঠিক না? সেজে গুজে আপনি যখন তুমি ছুটে যাও বোন, তোমার দিকে ছুটে যায় কত যে নয়ন। তোমার ওই রূপে দেখে বখাটের দল, মোবাইলে নয় চোখে দেয় মিস কল। ঠিক না? তোমার ওই রূপে দেখে বলে তারা মুখে বেঁকে, মেয়েটা কি দেখতে সুন্দর, ইস নাউজুবিল্লাহ কোন। বখাটে ছেলের দল দেবে না রে শীষ তোরে, রিক্সাওয়ালায় দেখে দেবে না রে শীষ। সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও, বোরগাটা পরে যাও। রাজি আছে ইনশাআল্লাহ? আরে বোরগা এখন কি বোরগা আছে, এখন হচ্ছে বোরখা।